أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تسألون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا وقال الله تبارك وتعالى في موضع آخر فاعلم أنه لا إله إلا الله واستغفر لذنبك وللمؤمنين والمؤمنات والله يعلم متقلبكم ومثواكم وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاؤون وخير الخطائين التوابون। উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত ইসলাম দরদি ভাই সকল, সর্বর্গই করুণ মোহন রব্বুল আলমিনের প্রশংসা। যেই মোহন রব্বুল আলমিন আমাদেরকে সাপ্তাহিক পরে জামে মসজিদে একত্র হওয়ার সুযোগ দান করেছেন, তাই আমরা সকলেই অন্তর থেকে পড়ি আলহামদুলিল্লাহ। তিনার প্রশংসার পর তিনার প্রিয়তম রাসূল মামিন আল্লাহ দয়ের কান্ডারি রহমতুল্লিল আলমিন হজরতে মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার প্রতি শান্তির ধারা বর্ষিত হোক।
আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ওয়াসাল্লিম। আজকে জুমার দিন, সময়ের দিকে লক্ষ্য করে আমি আপনাদের সামনে পবিত্র আল কালাম পাকের মধ্য হইতে দুই জায়গা থেকে দুইটা আয়াত তেলাওয়াত এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একখানা হাদিস পাঠ করেছি। আশা করছি আরও কিছু হাদিস এবং কোরআনের আয়াতে আমি আমার বিষয়বস্তুতে জানবো। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আজকে যে আমার বক্তব্যের বিষয় সেটি হচ্ছে আল্লাহর নিকট ক্ষমা। আল্লাহর ক্ষমা যে কত বড়, আল্লাহ যে মানুষের প্রতি কত দয়া করেন, দয়া করে মানুষকে ক্ষমা করেন, এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী থেকে স্পষ্ট বোঝা যায় যে মানুষদের মধ্যে সেই ব্যক্তি সবচাইতে উত্তম যে ব্যক্তি অপরাধ করার পরে আল্লাহর নিকট ক্ষমা চেয়ে নেই। ক্ষমা চাওয়াটা একটা বড় ইবাদত। ক্ষমা চাওয়াতে আল্লাহ যতটা খুশি হন অন্য কোনো ইবাদতে ততটা খুশি হন না। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনে 70 বারেরও বেশি তওবা করতেন। অত্র হাদিসগুলো থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে আল্লাহর নিকট আমাকে আপনাকে সকল ব্যক্তিকেই জরুরি ভিত্তিতে ক্ষমা চেয়ে নিতেই হবে। ক্ষমা চাওয়া ছাড়া গতি কিছু নেই, চাইতেই হবে। যেহেতু মানুষ অপরাধ করবে এটাই বাস্তব, অপরাধ করার পরে মানুষকে ক্ষমা চেয়ে নিতে হবে এটাই ঠিক। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের ৮ নম্বর আয়াতের অংশতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে এমনভাবে তওবা করো যেটা হচ্ছে বিশুদ্ধ তওবা। অত্র আয়াতখানা থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার ব্যক্তিকে সতর্ক করলেন, ঈমানদার ব্যক্তিকেই কেন্দ্র করে বললেন যে তোমরা যা অন্যায় করেছো সে অন্যায়ের কারণে আল্লাহ তোমাদেরকে হয়তো শাস্তি দেবেন। সেই শাস্তি থেকে বাঁচার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে সতর্ক করছেন, আগেই গাইডলাইন্স দিয়ে দিয়েছেন যে জাহান্নামে যেতে না হলে তুমি সকল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি তওবা করো। আর সেই তওবাটা এমন হওয়া উচিত যেটা হচ্ছে বিশুদ্ধ তওবা। এমন তওবা করেন যেই পাপটা আগামী দিনে আর আপনার আমার দ্বারা দিয়ে না হয়। যার জন্য তওবা করব সেই পাপটা যেন আগামী দিনে আর না হয়, এই রকম তওবা যদি আমি আপনি করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই পাপকে মোচন করতে বাধ্য, সেই পাপকে মোচন করবেই করবে। অতএব এইভাবে আমাকে আপনাকে সকল ব্যক্তিকে তওবা করতে হবে। তওবা করাটা জরুরি, যেহেতু পাপ তো মানুষই করবে, পাপ ছাড়া মানুষ বাঁচতে পারে না। অতএব পাপ করার সঙ্গে সঙ্গে মানুষকে তওবা করতে হবে, এটাই ঠিক। অন্য জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বললেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিজামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল্লাহু ইয়ালামু মুতাকাল্লাবাকুম ওয়া মাসওয়াকুম। সূরা মুহাম্মদ 19 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ফা'লাম, তোমরা জেনে রাখো, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, ওয়াস্তাগফির লিজামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, তোমরা তোমাদের পাপের জন্য ক্ষমা ভিক্ষা চাও। আর কি করো? ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, এবং মুমিন নর নারীদের জন্য তোমরা কি করো? তাদের পাপের জন্য ক্ষমা ভিক্ষা চাও। ওয়াল্লাহু ইয়ালামু মুতাকাল্লাবাকুম ওয়া মাসওয়াকুম, আর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গতিবিধি এবং সম্বন্ধে অবগত আছে। সূরা মুহাম্মদ 19 নম্বর আয়াত থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে অন্যায় হবে মানুষের, এটাই বাস্তব। আর সেই মানুষটাকে
তার নিজের জন্য কি করবে, সে ক্ষমা ভিক্ষা চাইবে। নিজের জন্য তো চাইবে, অপর নর নারী মুমিনদের জন্য সে ব্যক্তিকে ভিক্ষা চাইতে হবে, ক্ষমা চাইতে হবে। তাহলে এখান থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম, অন্যায় নিজে করেন, নিজের পাপকে ক্ষমা করার জন্য আল্লাহর কাছে ভিক্ষা চান। এবং মুমিন, আপনি যদি মুমিন হয়ে থাকেন, মুমিন যদি দাবি করেন, তাহলে আপনাকে অপর মুমিনের জন্য, সেই নর নারীর জন্য আপনাকে ক্ষমা চাইতে হবে। শুধু নিজের জন্য চাইলে হবে না, অপর মুমিনের জন্য চাইতে হবে। তাহলে মুমিনের এখানে দরদ দেখাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। কেন? যে আপনি একজন মুমিন, সেই অপর মুমিনের জন্য যদি আপনি ভিক্ষা না চান, তার যদি ভালাই না চান, তাহলে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে জবাবদিহি আপনাকে দিতে হবে। কেন? সেই সম্বন্ধে যখন প্রশ্ন করবেন যে একজন তুমি মুমিন, সে মুমিনের অপর মুমিনের জন্য তুমি কি চেয়েছো, তার কি উপকার করেছো, কি ভালাই করেছো, এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জিজ্ঞেস করবেন। অতএব একজন মুমিনের উচিত হবে অপর নর নারীর জন্য, অপর মুমিনদের জন্য, মুমিনাতের জন্য কি করতে হবে, তাকে ভিক্ষা চাইতে হবে, ক্ষমা চাইতে হবে। শুধু নিজের জন্য চাইলে হবে না। তাহলে এটা হচ্ছে মুমিনের ভালোবাসা। আজকে আমরা এক মুমিন অপর মুমিনকে দেখে জ্বলে পুড়ে শেষ হয়ে গেলাম। আজকে আমরা এক মুমিন অপর মুমিনের জন্য হিংসা করতে শিখেছি, তার ভালোবাসা চাইতে শিখিনি। ভালোবাসা চাইতে শিখেন, ভালোবাসতে শিখেন, না হলে আখেরাত বরবাদ হয়ে যাবে। অতএব এক মুমিন আর এক মুমিনের আয়না স্বরূপ, এক মুমিন অপর মুমিনের উপকার করবে, এটাই ঠিক। যদি উপকার না করেন, তাহলে আপনি ক্ষতি করতে যাবেন না, না হলে কিয়ামতের মাঠে আপনাকে জবাবদিহি করতে হবে, বিকল্প কোনো রাস্তা নেই, করতেই হবে। অতএব আমি অনুরোধ করব প্রত্যেকটা ব্যক্তিকে, প্রত্যেকটা মুসল্লিকে, যে এক মুমিন অপর মুমিনের ভালাই করতে শিখেন, তার কোনোদিন ক্ষতি করতে চান না। যদি ক্ষতি করেন, তাহলে নিজেকেই ধ্বংস হতে হবে। এমনিতে আমরা প্রদব বাক্যতে শুনে থাকি যে নিজের গাঁড়া করতে গেলে, অপরের গাঁড়া করতে গেলে নিজেকে গাঁড়াতে ঢুকতে হবে। অতএব ঢুকতেই হবে। অতএব আমি অনুরোধ করব প্রত্যেকটা ব্যক্তিকে, প্রত্যেকটা মুসল্লিকে, একজন মুমিন হিসাবে, একজন মুসলিম হিসাবে অপরের ভালাই করতে শিখেন, তাহলে আখেরাত ধন্য হবে। নচেত আখেরাত আপনার ধ্বংস হতে অনিবার্য, ধ্বংস হতেই হবে। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম একটা আল্লাহর আদেশকে অমান্য করার জন্য তাকে জাহান্নাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন বিতাড়িত করেছেন। এই ঘটনা সকলেরই জানা। যখন সে আদম আলাইহিস সালাম অনুতপ্ত হলেন, নিজের পাপটাকে বুঝতে পারলেন যে না, আমি নিজের নাফসের উপরে জুলুম করেছি, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিনই সেই আদম আলাইহিস সালামকে বাক্য শিখিয়ে দিচ্ছে। আমি আপনার আদম আলাইহিস সালামের ইতিহাস শোনাতে চাচ্ছি না, আমি শুধু দেখাতে চাচ্ছি যে নিজে পাপ করার পরে অনুতপ্ত হতে হবে, এটাই বাস্তব। অনুতপ্ত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতে হবে, এটাই ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন সে আদম আলাইহিস সালামকে বাক্য শিখিয়ে দিলেন। সেটা হচ্ছে কি, ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আদম আলাইহিস সালামকে, হে আদম তুমি বলো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমার প্রতিপালক, আমরা নিজের নাফসের উপরে জুলুম করেছি, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি, অন্যায় করেছি। তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো, তুমি যদি আমাদের প্রতি দয়ালু না হও, দয়া না করো, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। সূরা আরাফের 23 নম্বর আয়াত খুলবেন, অত্র আয়াতখানা পেয়ে যাবেন। তাহলে এখান থেকে আমি এটুকুই আপনাদেরকে বোঝাতে চাইছি যে আল্লাহ রাব্বুল আলামিনের একটা সামান্য আদেশকে অমান্য করার কারণে তাকে জান্নাত থেকে বিতাড়িত করতে হয়েছে। আজকে আমরা কতটা পাপ করছি, আল্লাহর আদেশকে কতটা অমান্য করছি, আল্লাহর নিষেধকে কতটা অমান্য করছি। তাহলে আমি এটাই বোঝাতে চাইছি যে অন্যায় করেন, আল্লাহর আদেশকে, আল্লাহর নিষেধকে আপনি অমান্য করছেন, কিন্তু করার পরে আপনি অনুতপ্ত হয়ে তওবা করুন, আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চান, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। তাকে যদি একটা
আদেশকে যদি অমান্য করার কারণে জান্নাত থেকে বের হতে হয়, আজকে কত শত শত আল্লাহর আদেশকে আমরা অমান্য করছি, করি না? আল্লাহর নামাজ ফরজ, রোজা ফরজ, জাকাত ফরজ, এইগুলোকে আমরা অনেকে অমান্য করছি, অনেকে নামাজ পড়ছি না। বিশেষ করে নামাজের কথাটা বলি, অনেকেই নামাজ পড়ছি না, এটা আল্লাহর আদেশ নয়, এই আদেশটাকে অমান্য করেন না। তাহলে একটা আল্লাহর আদেশকে যদি অমান্য করার পরে তাকে জান্নাত থেকে তাড়িয়ে দিতে হয়, তাড়াতে হয়, তাহলে আপনাকে আমাকে আল্লাহ কি করবে? কতটা যে আল্লাহর আদেশকে অমান্য করছি, কতটা যে আল্লাহ নিষেধ করেছে তার নিষেধটাকে আমরা করে ফেলছি। তাহলে আপনাকে বোঝাতে চেয়েছি যে অন্যায়টাকে আপনি করার পরে অনুতপ্ত হন, অনুতপ্ত হয়ে যদি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চান, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আপনাকে ক্ষমা করবেন, আল্লাহ ক্ষমা করতে বাধ্য। কিন্তু আজকে আমরা আল্লাহর কাছে ক্ষমা নিতেই জানলাম না গো, সময়টুকু বের করতে পারলাম না যে 2 রাকাত সালাত আদায় করে আজকে আল্লাহর কাছে রাত্রে উঠে, রাত্রি 3 ভাগ যখন হয়ে যাবে শেষের ভাগে উঠে আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে ভিক্ষা চাইতাম। কজন ব্যক্তি করেছি বলুন তো? 100টার মধ্যে হয়তো 40% লোক করেছে, বাকি পার্সেন্ট তো ঘুমিয়ে আছে। তাহলে আমরা আল্লাহর অমান্য তো করছি, চলতে ফিরতে উঠতে বসতে কত যে পাপ করছি, কত যে আল্লাহর আদেশকে অমান্য করছি, কত যে নিষেধকে আল্লাহর অমান্য করছি। কিন্তু করার পরে অনুতপ্ত হয়ে যেন আমি আপনি কি করি? আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাই। আল্লাহ হচ্ছেন গাফুর, দয়ালু। আল্লাহ বলছেন অন্য জায়গাতে সূরা মুমিনুন 118 নম্বর আয়াত, আল্লাহ বলছেন রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। হে আল্লাহ, হে আমাদের প্রতিপালক, তুমি আমাদেরকে কি করো? ক্ষমা করো, তুমি আমাদের প্রতি দয়ালু, মানে দয়া করো, তুমি সবচাইতে দয়ালুদের প্রতি বিশিষ্ট দয়ালু। তাহলে আল্লাহ আমাদেরকে যদি ক্ষমা না করেন, আল্লাহ যদি আমাদের প্রতি দয়া না করেন, তাহলে আমরা কার কাছে ভিক্ষা চাইবে বলুন? অতএব জীবনের বুকে কত যে পাপ আমরা করলাম, 1 থেকে নিয়ে 100 বছর পর্যন্ত যারা 50, 60, 100 যত দিন যে বেঁচেছেন, তার ভিতরে ক্যালকুলেশন করে দেখেন যে আপনার পাপটা আপনি বলতে পারবেন যে কতটা 24 ঘন্টাতে কতটা পাপ করছি আর কতটা নেকি করছি। এই ক্যালকুলেশন আপনি বের করতে পারবেন। কেন? যে আপনি পাপ করছেন না ভালো কাজ করছেন, সে ব্যাপারটা আপনার কাছে থাকবে। আমি আপনার ব্যাপারটা বুঝতে পারবো না। কেন? আপনি হয়তো গোপনে রাত্রে তাহাজ্জুদ আদায় করছেন, আমি সেটা দেখতে পাই না। তাহলে আপনার মূল্যায়নটা আমি কি করে করতে পারি? আমার মূল্যায়নটা আপনি কি করে করতে পারেন? এটা অসম্ভব। অতএব নিজেকে প্রশ্ন করুন, সারা জীবনের মধ্যে 24 ঘন্টার মধ্যে কতটা ভালো কাজ করছেন আর কতটা খারাপ কাজ করছেন, এটা অনুতপ্ত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্যালকুলেশন করে হিসাব দিন। নিজের ইহতিসাব করতে শিখেন। ইহতিসাব মানে আপনি কি করলেন, কতটা ভালো করলেন, কতটা খারাপ করলেন, সে ইহতিসাব যখন করবেন তখন একটা অনুশোচনা আসবে নিজের ভিতরে। আল্লাহর জমিনে বাস করবেন আর মাতব্বরি করে বেড়াবেন, আল্লাহ মেনে নেবে? মেনে নেবে না। হয়তো সাময়িকের জন্য আপনাকে ঢিল দিয়ে রেখেছে, আপনি ভাবছেন নাকি একদিন ধরবে না? অবশ্যই ধরবে। তাহলে সেই পাকড়াও থেকে, সেই ধরা থেকে আপনি আমি যেন সাবধান থাকি। আল্লাহ কোনো ব্যক্তিকে ছেড়ে দেবে না, কোনো আলেমকে ছাড়বে না, কোনো জালেমকে ছাড়বে না, হাজি সাহেব থেকে নিয়ে মাস্টার থেকে নিয়ে কোনো মাতব্বর থেকে নিয়ে কাউকে আল্লাহ ছেড়ে দেবে না। সমস্ত ব্যক্তিকে পাই পাই করে হিসাব দিতে হবে, তারপরে সেখান থেকে পা নড়াতে পারবে। আপনি আছেন তো? অতএব আল্লাহর জমিনে বাস করতে গেলে, আল্লাহর জমিনে চলতে গেলে, ফিরতে গেলে আমাকে আপনাকে সতর্ক হয়ে কথা বলতে হবে, আমাকে আপনাকে সতর্ক হয়ে চলতে হবে, না হলে কিয়ামতের মাঠে জবাবদাহি করতে হবে, বিকল্প কোনো রাস্তা নেই। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল্লু বানি আদমা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। হাদিসটি আবু দাউদ সহিহ হাদিস এবং মিশকাতের 2340 নম্বর হাদিস। অত্র হাদিসখানাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাই বোঝাতে চেয়েছেন, কুল্লু বানি আদমা খাত্তাউন, প্রত্যেক আদম সন্তান হচ্ছে অপরাধী, প্রত্যেক আদম সন্তান হচ্ছে অপরাধী, এবং তার মধ্যে উত্তম অপরাধী হচ্ছে সেই ব্যক্তি যেই ব্যক্তি নিজের পাপের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে ক্ষমা ভিক্ষা চায়। তাহলে এখান থেকে আমরা স্পষ্ট, যত আদম সন্তান আছে সকলেরই পাপ হবে, এটাই বাস্তব। তাহলে তাদের মধ্য থেকে উত্তম ব্যক্তি হচ্ছেন সেই ব্যক্তি
যেই ব্যক্তি গুনাহ করার পরে আল্লাহর কাছে ক্ষমা নিয়ে নিবে, এই ব্যক্তি হচ্ছে সবচাইতে উত্তম ব্যক্তি। এটা রাসূলের হাদিস। অতএব পাপ হবে এটাই ঠিক, আর পাপ হওয়ার সঙ্গে সঙ্গে আমাকে আপনাকে অনুশোচনা হয়ে অনুতপ্ত হয়ে কি করতে হবে? আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চেয়ে নিতে হবে, এটাই বাস্তব। অন্য হাদিস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কসম খেয়ে আমি বলছি, আমি দিনে 70 বারেরও বেশি কি করি? তওবা করি, আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা নিই। বুখারী মিসকাতের 2323 নম্বর হাদিস। অত্র হাদিসখানা থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনে 70 বারেরও বেশি তওবা করেন। অপর হাদিসে পাওয়া যাচ্ছে, আনিল আগার মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুবু ইলাল্লাহি ফা ইন্নী আতুবু ইলাইহি মিয়াতা মাররাতিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, হে মানব মণ্ডলী, তোমরা আল্লাহর নিকটে ক্ষমা চাও, তওবা করো, আমি দৈনিক 100 বার দিনে তওবা করি। অত্র হাদিসটি মুসলিম মিসকাতের 2325 নম্বর হাদিস। অত্র হাদিস থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে আল্লাহ রসুল যার আগেকার পিছেকার সমস্ত গুনাহ মাফ, যার জন্য জান্নাতের দরজা খোলা আছে, সেই ব্যক্তি যদি 100 বার দিনে তওবা করে, সেই ব্যক্তি যদি 100 বার 70 বারেরও বেশি তওবা করে, তাহলে আজকে আমি আর আপনি সকাল থেকে নিয়ে এখন পর্যন্ত কবার তওবা করেছি? বুকে হাত দিয়ে বলুন। তাহলে আমাকে আপনাকে একটা রুটিন করে নিতে হবে। হয়তো 24 ঘন্টায় আপনি তওবা করেন, সেটা তওবার দরজা খোলা আছে। যদিও না পারেন, সম্ভব না হয়, তাহলে অন্ততপক্ষে 24 ঘন্টায় একটা রুটিন করেন। হয়তো মাগরিব নামাজের পরে বা ফজর নামাজের পরে 100 বার আপনি তওবার দোয়াটা পড়বেন, আল্লাহর কাছে তওবা করেন, তাহলে আপনার দৈনিক 100 বার তওবা করা হবে। আপনি রুটিন করে নিন, ফজরের নামাজের পরে বা আগে আপনি 100 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়বেন, বা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি পড়বেন, বা আস্তাগফিরুল্লাহ পড়বেন। এগুলো হচ্ছে তওবার দোয়া। অতএব আপনাকে আমাকে সকল ব্যক্তিকেই তওবা করার জন্য অনুশোচনা হতে হবে, তওবা করার জন্য রেডি থাকতে হবে। বাঁচার কোনো পথ নেই, যেহেতু একদিন না একদিন মরতেই হবে, বিকল্প কোনো রাস্তা নেই। অতএব আমি অনুরোধ করব প্রত্যেকটা ব্যক্তিকে, প্রত্যেকটা মুসল্লিকে, যে আমরা পাপ করব এটাই ঠিক, পাপ করার পরে অনুতপ্ত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবার ভিক্ষা চাইব, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই ক্ষমা করে দেবেন। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা বলেন, মানে হাদিসে কুদসি, আল্লাহ স্বয়ং বলছেন, আল্লাহ তাআলা বলছেন, হে আমার বান্দারা, তোমরা অপরাধ করে থাকো রাত দিন, আর আমি তোমাদেরকে ক্ষমা করতে থাকি, সুতরাং তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমার কাছে তওবা করো, আমি তোমাদেরকে তওবা করে দেব। হাদিসটি মুসলিম মিসকাতের 2326 নম্বর হাদিস। অত্র হাদিসখানা থেকে আমরা বুঝতে পারলাম আদম সন্তান রাত দিন ক্ষমা করে, রাত দিন মানে অপরাধ করে, আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি তোমাদের ক্ষমা করে থাকি, কিন্তু যদি তোমরা তওবা করো, আমার কাছে ভিক্ষা চাও, ক্ষমা চাও, তাহলে আমি তোমাদেরকে তওবা করব। আমরা অন্যায় করে যাচ্ছি, একের পর এক অন্যায় করেই যাচ্ছি, কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চাইছি না, আল্লাহর কাছে মাথা নত করছি না, আল্লাহর কাছে ভুল স্বীকার করছি না, তাহলে আপনাকে আল্লাহ কি করে ক্ষমা করবেন বলুন? ক্ষমার দরওয়াজা খোলা আছে, কিন্তু আমাকে আপনাকে চেয়ে নিতে হবে, সেই ব্যাপারটা অত সহজ নয়। দুনিয়ার সমস্ত কাজ করতে পারছেন, ব্যস্ততার এত যুগ, এত সময়, আমরা ব্যস্ততা যে মনে হচ্ছে যে সময় দিন যাচ্ছে না, মাস যাচ্ছে না, রাত যাচ্ছে না, সপ্তাহ যাচ্ছে না, বছর যাচ্ছে, মনে হচ্ছে পানি হয়ে চলে যাচ্ছে। কিন্তু আপনি একবার ভেবে দেখেছেন যে আমার যে বয়সটা চলে গেল পানি হয়ে, আমরা আল্লাহর কাছে কতটা ভালো হতে পেরেছি, আল্লাহর কাছে কতটা প্রিয় হতে পেরেছি, কতটা ক্ষমা নিতে পেরেছি, এই ব্যাপারটাকে চিন্তা ভাবনা করিনি। করুন, সময় আছে, এখনো সময় আছে, আপনি চিন্তা ভাবনা করুন, আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চান। আপনার জন্য বলছি, আপনাকে আল্লাহ অবশ্যই ক্ষমা করবেন। যদি আপনি ক্ষমা না চান, তাহলে কি করে ক্ষমা করবে বলুন? একটা হাদিস বলি, সকলেরই জানা,
আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বানী ইসরায়েলের মধ্যে একজন ব্যক্তি ছিলেন, সেই ব্যক্তি 99 জন ব্যক্তিকে হত্যা করেছিল। এটা জানা আছে হাদিস। 99 জন ব্যক্তিকে হত্যা করার পরে সে ফতোয়া জিজ্ঞেস করলো। ফতোয়া জিজ্ঞেস করার জন্য এক দরবেশের কাছে গেলেন। দরবেশকে জিজ্ঞেস করছে, আমি 99 জন ব্যক্তিকে হত্যা করেছি, আমার কোনো বাঁচার পথ আছে কি? সে ব্যক্তি বলল, না, আপনার 99 জন লোককে হত্যা করেছেন আর আপনি ক্ষমার আশা করছেন, হবে না। সে ব্যক্তিকে হত্যা করে ফেললেন। তার মানে সেঞ্চুরি, 100টা হত্যা করে ফেললেন। এরপরে মানুষটার ভিতরে অনুতপ্ত, মানুষটা অনুশোচনা করছে, হে আল্লাহ, আমি জন্যই করলাম, এটা তো আমি বুঝতে পারছি, কিন্তু সেখানে আল্লাহ তোমার কাছে ক্ষমা পাবো কিনা এরকম আলেমদের কাছে জিজ্ঞেস করবো না কার কাছে জিজ্ঞেস করবো, তার ভিতরে একটা মানে অনুতপ্ত হয়ে কাজ করছে। সেই ব্যক্তি একে অপরকে জিজ্ঞেস করতে করতে একজন ব্যক্তি বলল, যাও অমুক গ্রামে যাও, যে সেই ব্যক্তিটিকে জিজ্ঞেস করো, তোমাকে সে ঠিক ফতোয়াটা দিয়ে দেবে। সেই ব্যক্তি ধরুন যে এই তালগ্রাম থেকে বেরিয়ে হয়তো সাদিনী চক যাবে, মানে ওখানে একটা আলেম আছে, ওখানে জিজ্ঞেস করবে, এ মতো করে সেই ব্যক্তি বেরিয়ে গেল। আর এইদিকে আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার হলো, তার কাছে মৃত্যু চলে আসলো, মওত পৌঁছে গেল। তখন সেই ব্যক্তি যেই গ্রামের দিকে যাচ্ছিলেন তওবা করার জন্য, ফতোয়া জিজ্ঞেস করার জন্য, তার বক্ষটাকে সেই দিকে আগিয়ে দিলেন। এখন এইদিকে রুহের ফেরেশতা, মানে আজাবের ফেরেশতা, আর এবং এদিকে রহমতের ফেরেশতা, সেই রুহকে নিয়ে যাওয়ার জন্য ঝগড়া। এখন কোন দিকে নিয়ে যাবে? কেন? সে 100 জন ব্যক্তিকে হত্যা করেছে। জাহান্নামের ফারিস্তা বলছে, আজাবের ফারিস্তা বলছে, আমরা তার রুহ নিয়ে যাব। এদিকে রহমতের ফারিস্তারা বলছে, না, আমরা তার রুহ নিয়ে যাব। এখন ঝগড়া বেঁধে গেল, কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন সে গ্রামের দিকে যাচ্ছিলেন, সেই গ্রামটাকে বললেন যে তুমি একটু নিকটে হও, আর যেই গ্রাম থেকে বের হয়েছে সেই গ্রামটাকে বললেন তুমি একটু দূরে হয়ে যাও, দূরে সরে যাও। এখনো ফারিস্তাদেরকে বলা হলো, এখন তোমরা মেপে দেখো কোন দিকে নিকটে হচ্ছে, কার মানে যেদিকে যাচ্ছিল সেই দিকে, না এই দিক থেকে বের হয়েছে সেই দিকে, কোনটা নিকটে হচ্ছে। মাপতে গিয়ে দেখা গেল যে যেই দিকে যাচ্ছিলেন তওবা করার জন্য সেটা হচ্ছে 1 বিঘত আগে, মানে বেশি হয়ে গেল ওইদিকে। আল্লাহ তখন ফায়সালা করে দিলেন, যাও, তাকে আমি ক্ষমা করে দিলাম। হাদিসটি বুখারী মুসলিম মিসকাতের 2327 নম্বর হাদিস। অত্র হাদিসখানা থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে 100 জন ব্যক্তিকে হত্যা করার পরে যদি সে ক্ষমা পেয়ে নাই, তাহলে আজকে আমরা অপরাধ করার পরে যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, তাহলে ক্ষমা পাবো না কেন? এখন এই হাদিসটা শুনে যদি কোনো ব্যক্তির মানে দিলে প্রশ্ন জাগে যে 100 জন ব্যক্তি হত্যা করার পরও তাকে কি করে ক্ষমা করা হয়? আমাকে কোনো ব্যক্তি প্রশ্ন করেছে এভাবে, আমি তাকে বললাম, আপনি জাহেলিয়াতের মতন প্রশ্ন করছেন, এটা ঠিক নয়। আল্লাহর ব্যাপার, আল্লাহ ক্ষমা করে দিতে পারে, আপনার যায় কি আছে? মূর্খের মতন প্রশ্ন এটা নয়, আপনাকে মেনে নিতে হবে। এটাই হচ্ছে হাদিস কোরআন। আল্লাহর ব্যাপার, সেটা 100টা কেন 200টা লোককে হত্যা করার পরও আল্লাহ যদি ক্ষমা করে দিতে পারে, আপনার আমার কোনো হাত আছে? হাত নেই। এটাই হচ্ছে, এর নাম হচ্ছে আল্লাহ। অতএব আপনার হাজারো প্রশ্ন জাগতে পারে, আপনার প্রশ্ন জাগাতে কোনো আল্লাহর যায় আসে না। আল্লাহ বলছেন, আমি ক্ষমা করাতে কাউরির পরোয়া করি না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, তোমরা যতদিন আমাকে ডাকবে এবং ক্ষমার আশা করবে, তওবার আশা করবে, ততদিন আমি তোমাদেরকে তওবা করতে থাকবো, ক্ষমা করতে থাকবো। আমি ক্ষমা করার ব্যাপারে কাউরির পরোয়া করি না। হে আদম সন্তান, তোমরা যদি পৃথিবী মানে তোমার পাপ যদি আকাশ পর্যন্ত পৌঁছে যায়, আর যদি তোমরা কি করো, আমার কাছে ক্ষমা চাও, তাহলে আমি ক্ষমা করতে কাউরির পরোয়া করি না, ক্ষমা করব। হে আদম সন্তান, তোমরা যদি আকাশ পৃথিবী ভর্তি পাপ যদি নিয়ে যদি উপস্থিত হও, যদি আমার সঙ্গে শিরক না করো, তাহলে আমরা কি করি, আমি তোমার সামনে আমি আকাশ জমিন ভর্তি ক্ষমা নিয়ে উপস্থিত হব। অত্র হাদিসটি বুখারী, তিরমিজি এবং মিশকাতের 2336 নম্বর হাদিস। অত্র হাদিসখানা থেকে স্পষ্ট বুঝতে পারলাম, আদম সন্তান পাপ করবে এটাই ঠিক। পাপ করার পরে যখন অনুতপ্ত হবে, পাপ করার পরে যখন আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ ক্ষমা করতে বাধ্য। আল্লাহ ক্ষমা করার ব্যাপারে কাউরির পরোয়া করে না। কাউকে দিকে আল্লাহ ভয় করে? আপনি হয়তো ভয় করে চলি দুনিয়াতে, কিন্তু আল্লাহ কাউকে দিকে ভয় করে না। আল্লাহ নিজে স্বয়ং 100। তাহলে
আল্লাহ ক্ষমা করতে কোনো ব্যক্তিকে দেখে ভয় পায় না। অতএব পাপ করেন, অন্যায় করেন, যতই কিছু করেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা ভিক্ষা চান, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী হাদিসে একটা বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ তাআলা এই জাতিকে সৃষ্টি করেছে, এই জাতি যদি ক্ষমা না মানে এই জাতি যদি পাপ না করত, তাহলে এই জাতিকে সরিয়ে দিয়ে আল্লাহ অন্য একটা জাতিকে সৃষ্টি করতেন, যেই জাতি কি করত, আল্লাহর মানে ক্ষমা করা মানে অপরাধ করার পরে সেই জাতি আল্লাহর কাছে ক্ষমা চাইতো, তখন আল্লাহ বলছে আমি তাকে ক্ষমা করে দিতাম। তাহলে অত্র হাদিস কানা থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানকে সৃষ্টি করেছে, আদম সন্তান পাপ করবে এটাই বাস্তব। যদি পাপ না করতেন তাহলে অন্য জাতিকে সৃষ্টি করতেন এবং অন্য জাতি পাপ করতেও আল্লাহর কাছে ক্ষমা চাইতো, তখন আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতেন। তাহলে আমরা বেঁচে গেছি কেন? যে আমাদের দ্বারা যে পাপ হচ্ছে, যেহেতু আদম ভুল করেছে, নবীরা ভুল করেছে, মানে সাহাবা তাবিরা ভুল করেছে, আমরা তো মানুষ, আমরা তো রাসূলের উম্মত, আমরা কেন ভুল করব না? ভুল হবে আমাদের দ্বারা দিয়ে, এটাই বাস্তব। কিন্তু ভুল হওয়ার পরে পরে উত্তম ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যেই ব্যক্তি অনুশোচনা করে আল্লাহর কাছে তওবা করে নেই। আয়েশা থেকে হাদিসটি বর্ণনা, আয়েশা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কোনো ব্যক্তি যদি তার পাপকে স্বীকার করে এবং অনুতপ্ত হয়ে যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে তওবা করে, তাহলে রাসূল বলছেন সেই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করে দেন এবং তার তওবাকে কবুল করেন। হাদিসটি মুসলিম মিসকাতের 2329 নম্বর হাদিস। তাহলে এই হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে আমরা পাপ করব, পাপ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করব, সেই পাপটাকে সামনে নিয়ে আসবো। আল্লাহ এই পাপটা করেছি রাতের অন্ধকারে, তুমি ছাড়া কোনো ব্যক্তি দেখেনি, আল্লাহ সেই পাপটাকে আমি অনুসরণ করে অনুতপ্ত হয়ে তোমার কাছে তওবা চাচ্ছি, তোমার কাছে তওবা করছি, তোমার কাছে ক্ষমা চাইছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। রাসূল বলছে সে ব্যক্তিকে ক্ষমা করা হবে। অন্য হাদিসে একটা বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিনের বেলায় আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতকে প্রসারিত করে বলেন, যারা রাতের অন্ধকারে পাপ করেছো তারা আমার কাছে তওবা করো, এবং যারা দিনের বেলায় রাতের বেলায় আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতকে প্রসারিত করে বলেন, যারা দিনের বেলায় পাপ করেছো আমার কাছে তওবা করো, আমি তোমাদের তওবাকে কবুল করব, তোমাদেরকে ক্ষমা করব। এবং সেই কাজটা কতদিন পর্যন্ত হতে থাকবে? পশ্চিম থেকে সূর্য উদিত হওয়া পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কাজটা করতেই থাকবে। হাদিসটি মুসলিম মিসকাতের 2329 নম্বর হাদিস। তাহলে এখান থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যারা আমরা রাতে পাপ করেছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়ে নেব, যারা দিনে পাপ করেছি তারাও ক্ষমা চেয়ে নেব। আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমি রাতে দিনে সব সময় আমার হাতকে প্রসারিত করে আমি বলতে থাকি তোমরা খালি আমার কাছে চাও, আমি দেব, তোমাদেরকে মাফ করব। অতএব আমি অনুরোধ করবো প্রত্যেকটা ব্যক্তিকে, আর সময় পাচ্ছি না, যেহেতু আমি যে বিষয়টা নিয়ে দাঁড় হয়েছি যেটা হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা নিতেই হবে। আল্লাহর ক্ষমা, আল্লাহ মানুষের উপরে কত দয়ালু, যে হাদিসগুলো এবং কোরআন থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে মানুষের প্রতি আল্লাহ দয়া করে, যতই বড় পাপ করুক, যদি তার শিরক না থাকে, শিরকও করেছে, যদি সে তওবা করে নেই আগামী দিনে আর শিরক করবো না, আল্লাহ সেই ব্যক্তিকে ক্ষমা করে দেবেন। অতএব আমি অনুরোধ করবো প্রত্যেকটা ব্যক্তিকে জীবনটাকে দেখেন যে আমরা এতদিন ধরে বাস করছি, চুল দাড়ি পেকে গেল, একটা অনুশোচনা হয়ে অনুতপ্ত হয়ে একটা দিন আল্লাহর কাছে আপনি ক্ষমা চান, আল্লাহর কাছে ভিক্ষা চান, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল ব্যক্তিকেই তুমি সেরকম সুযোগ দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি সকল ব্যক্তিকেই